Dear student, I warmly welcome you all to today's solving class on right form of verbs for the SSC. I hope you are doing well and are ready to learn something new. Today we'll solve the Dhaka Board 2025 question. So let's begin today's solving class. Remember, learning becomes easier when we practice regularly and learn from our mistakes. So be confident, stay focused, and enjoy the class. Let's get started. তো আজকে আমরা যে প্যাসেজটি নিয়ে কাজ করব রাইট ফর্ম অফ ভার্বের জন্য, সেটা হচ্ছে একটা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটা নিয়ে প্যাসেজটা। এবং একটুখানি দেখলেই আমরা বুঝতে পারবো এখানে একটা হিন্টস আছে ইয়েস্টারডে, তার মানে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল গতকালকে। তো এটা আমাদের জন্য খুব সহজ একটি প্যাসেজ হবে, কারণ এই প্যাসেজটির মূল যাবতীয় যা যা ঘটনা ঘটেছিল তা সব গতকাল ঘটেছিল, মানে অতীত নির্দেশক রাইট ফর্ম অফ ভার্ব। এখানে সব যাবতীয় বিষয়গুলো অতীতের অলরেডি হয়ে গেছে। ওকে, the first one, our annual prize giving ceremony dash of yesterday. এখানে এমন একটি ভার্ব বসাতে হবে যেটি দিয়ে অনুষ্ঠিত হওয়া বা অনুষ্ঠিত হয়েছিল বোঝাবে। তো আমরা এ নাম্বারে এখানে কোন ভার্বটি বসাবো এটা দেখে নিই। এখানে কাম অফ এই ওয়ার্ডটি দিয়ে অনুষ্ঠিত হওয়া বোঝায়, কিছু অনুষ্ঠিত হওয়া বোঝায়। তো যেহেতু গতকালকে অনুষ্ঠিত হয়েছিল, এখানে হবে কেম অফ। এইটা কামের ভি টু ফর্ম, কেম অফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি, সেটি হচ্ছে we dash our school campus very nicely. We dash our school campus very nicely মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটি খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। সাজানো ইংরেজিটা হচ্ছে ডেকোরেট। এখন এইখানে আমাদের যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ডেকোরেট এর পাস্ট ফর্ম হচ্ছে ডেকোরেটেড। এটার পাস্ট ফর্ম হচ্ছে ডেকোরেটেড। সো we decorated our school campus very nicely. আমরা খুব সুন্দরভাবে আমাদের স্কুল ক্যাম্পাসটি সাজিয়েছিলাম। Then the ceremony dash at 3 p.m. মানে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল 3টার সময়। শুরু হওয়া ইংরেজি এখানে স্টার্ট আছে, বিগিন আছে, আমরা স্টার্ট ব্যবহার করতে পারি এখানে। আর যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, এখানে আমাদের স্টার্টেড পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। অনুষ্ঠানটি শুরু হয়েছিল 3টার সময়। Then our headmaster dashed over the function and the education minister dashed the chief guest. আমাদের হেডমাস্টার এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছিলেন এবং শিক্ষামন্ত্রী এখানে প্রধান অতিথি ছিলেন। তো প্রিজাইড এটা হচ্ছে সভাপতিত্ব করা। এখন যেহেতু এটা পাস্টে যাবে, তাই প্রিজাইডেড হবে, এখানে হবে প্রিজাইডেড। প্রিজাইড এর পাস্ট ফর্ম প্রিজাইডেড। So our headmaster presided over the function and the education minister ছিলেন, ছিল ইংরেজি এখানে বি আছে, বিতে আমরা am is আর was বসাতে পারি যেহেতু এটা পাস্ট ফর্মে, এবং এডুকেশন মিনিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে সিঙ্গুলার ভার্ব হবে পাস্ট ফর্মে, এটা হবে was। আমাদের শিক্ষামন্ত্রী চিফ গেস্ট ছিলেন। দেখতে পাচ্ছি দ্য ফাংশন with the recitation from the Holy Quran.
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। তো এর আগে আমরা স্টার্টেড ব্যবহার করেছিলাম, শুরু হওয়া। এখন বিগিন ব্যবহার করব। এখন বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান। তাহলে এখানে বিজ্ঞান বসবে, বিজ্ঞান। The function began with the recitation from the Holy Quran. One of our senior teachers dashed out the annual report. আমাদের সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেছিলেন বা পড়ে শুনিয়েছিলেন বা পড়েছিলেন। এখানে পড়া ইংরেজি হচ্ছে রিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি রিডের পাস্ট ফর্মের বানানটাও একই এবং পাস্ট পার্টিসিপলেরও বানানটাই একই, স্পেলিং গুলো একই, তবে উচ্চারণে একটু ভিন্নতা আছে। এই রিডটা আমরা যখন পাস্ট ফর্মে থাকবে তখন উচ্চারণ করব read. Read out the annual report. One of our senior teachers read out the annual report. Then the honorable chief guest dash a brief encouraging speech, dash us to be regular in studies, and dash heard in the movement against illiteracy. এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একটা সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য দিয়েছিলেন। সেক্ষেত্রে এইখানে এইচ নাম্বারে আমরা ব্যবহার করব হচ্ছে ডেলিভার। এখানে আমরা ব্যবহার করব ডেলিভার, এই ভার্বটি দেয়া অর্থে। ডেলিভারের পাস্ট ফর্ম হচ্ছে ডেলিভার্ড। এখানে হবে দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ, ড্যাশ আস টু বি রেগুলার। এখানে পরামর্শ দিয়েছেন, তার যে ছোট উৎসাহমূলক বক্তব্যটা ছিল সেখানে তিনি পরামর্শ দিয়েছেন। পরামর্শ দেয়া ইংরেজি হচ্ছে অ্যাডভাইস, এবং এইখানে বসবে হচ্ছে অ্যাডভাইজিং। কেন অ্যাডভাইজিং বসবে আমি বোঝাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্য অনারেবল চিফ গেস্ট delivered a brief encouraging speech advising us to be regular in studies and dash part in the movement against illiteracy. এখানে এটা সিম্পল সেন্টেন্স। এখানে ডেলিভার্ড এটা হচ্ছে মেইন ভার্ব, এবং সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় অথবা টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এখানে আমরা আইএনজি ব্যবহার করেছি, আর এখানে উদ্দেশ্য বুঝায়নি। সাধারণত উদ্দেশ্য বুঝালে আমরা 2+B1 ব্যবহার করব। তো আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এখানে যে টু, এরপরে বিটা কিন্তু মেইন ভার্ব, টু বি, হতে। টু বি হতে, কি হতে? রেগুলার হতে। কোথায়? ইন স্টাডিজ, পড়ালেখায় নিয়মিত হতে পরামর্শ দিয়েছেন। এবং ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলন করার অংশ হতে বলেছেন। তো অংশগ্রহণ বা টেক পার্ট, অংশ হওয়া। এইখানে ঠিকই বসবে, কারণ এই যে এই অ্যান্ড থাকার কারণে এখানে যে টু আছে, এই টুটা বি এর জন্য সেম এবং টেকের জন্য সেম। আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে বি বসেছে, এবং অ্যান্ড থাকার কারণে এই টু এর জন্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক বসেছে। I hope you have understood today's lesson and found the solving session helpful. Keep practicing regularly, revise today's lesson at home, and never be afraid of making mistakes, because every mistake is a step toward improvement. If you found this class helpful, please like, share, and subscribe to the channel.
for more SSC English lesson. Take care, stay safe and sound, and keep learning. Thank you everyone for watching. Goodbye.